ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে টানা 2 সপ্তাহের ভারী বৃষ্টি ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা 1003-এ পৌঁছেছে। এখনও 218 জন নিখোঁজ রয়েছেন, যা এই অঞ্চলকে স্মরণকালের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। গত 13 ডিসেম্বর শনিবার উদ্ধারকর্মীদের দেওয়া তথ্য মতে এই দুর্যোগে অন্তত 2700 মানুষ আহত হয়েছেন এবং কাদা মাটির নিচে চাপা পড়ে হাজারো ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে এই ধ্বংসযজ্ঞের পেছনের মূল কারণ হিসেবে উঠে এসেছে মানুষের তৈরি পরিবেশ দূষণ ও নির্বিচারে বন উজাড়। বিশেষজ্ঞদের মতে খনি ও নতুন বৃক্ষরোপণের নামে প্রকৃতির সুরক্ষামূলক আবরণ বা বনাঞ্চল ধ্বংস করে ফেলার কারণেই বৃষ্টির পানি ধরে রাখার ক্ষমতা মাটি হারিয়ে ফেলেছে। পরিসংখ্যান বলছে 2001 সাল থেকে শুধুমাত্র সুমাত্রাতেই 44 লাখ হেক্টর বনভূমি ধ্বংস করা হয়েছে, যা আয়তনে ইউরোপের দেশ সুইজারল্যান্ডের চেয়েও বড়। এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়া সরকার বন ধ্বংসের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং উদ্ধার কাজ সচল রাখতে কৃত্রিমভাবে আবহাওয়া পরিবর্তনের প্রযুক্তির সহায়তা নিচ্ছে। কেবল ইন্দোনেশিয়া নয়, জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব প্রতিবেশী দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতেও ছড়িয়ে পড়েছে, যেখানে চরম আবহাওয়াজনিত কারণে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।